নতুন ওভার শুরু হবে। 15 ওভার ইতিমধ্যেই খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুটো উইকেট যেখানে তারা হারিয়েছে এবং রান তুলেছে 39টি। অতিরিক্ত খাত থেকে দুটো রান যুক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই স্কোর বোর্ডে এবং 3 রান করে আউট হয়েছেন ক্যাম্বেল। মোজলে আউট হয়েছেন 2 রান করে। 25 রানে অপরাজিত আছেন ব্রেথওয়েট। বোনার আছেন 7 রানে অপরাজিত। 41টি বল কিন্তু ব্রেথওয়েট ইতিমধ্যেই খেলে ফেলেছেন এবং নিজেকে একটু সেট করার চেষ্টায় আছেন। তবে আমাদের যে বোলাররা আছে তারা কিন্তু আমার মনে হয় যে তাদের থেকে বেশি পারদর্শী উইকেট তুলে নিতে। সাকিব, সেই সাথে মেহেদী মিরাজ, এবং মেহেদী মিরাজের বোলিং গুলো চমৎকার কিন্তু হচ্ছে। এটা আমরা ওডিআই থেকেই দেখছিলাম। আজকের দিনেও দুর্দান্ত বোলিং করছেন। এ পর্যায়ে অবশ্য একটা বাউন্ডারি খাবেনি, কেননা অফ স্টাম্পের ওপরে একটু লেন্থটা টেনে দিয়েছিলেন এবং সেটাতেই চমৎকার ভাবে স্টেপ আউট করে অ্যাডজাস্ট করলেন ব্রেথওয়েট। বলটা বেরিয়ে গেছে কাউ কর্নার দিয়ে সীমানার বাইরে। 4টি রানের জন্য আরো 4টি রান বাড়লো ওয়েস্ট ইন্ডিজের। এবং দেখুন এখন পর্যন্ত যেটা আসলে তিনি করছিলেন ফুলার লেংথে বা গুড লেংথে দিয়ে, এই জায়গায় একটু তো দিয়েছেন এবং সেই সাথে যেহেতু গতিটাও কমেছে, সবকিছুর সাথে চমৎকার ভাবে অ্যাডজাস্টটা করেছেন ব্রেথওয়েট। অবশ্যই গ্যাপটা পেয়েছেন খুব ভালো। অন সাইডে কিন্তু ফিল্ডার আছেন, এখানে শর্ট মিড উইকেটে আছেন মিডনে একজন ফিল্ডার, অবশ্য এখন দেয়া হলো শর্ট মিডনে ফরওয়ার্ড শর্ট লেগে একজন আছেন। এইটা কিন্তু একটা প্ল্যানিং এর অংশ, অবশ্যই একটা প্ল্যানিং এর অংশ। দেখুন আমরা দেখছি কিন্তু মিড উইকেটেও ফিল্ডার আছেন। এবারে টার্ন করে ভেতরে ঢোকার মুহূর্তে অন সাইডে খেলেছেন, বল যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার দিকে। 3 জন খেলোয়াড় দৌড়চ্ছেন এবং শেষ মুহূর্তে অবশ্য না, 4 পাবেন না আসলে। ফিল্ডিং হবার থাকে একটি দুটি নাকি 3টি রান এলো। ব্রেথওয়েট ছিলেন, বলছিলেন দুটি রান এলো ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে। 45 উইকেট হারিয়ে 430 রান বাংলাদেশ করেছে প্রথম ইনিংসে। তার জবাব দিতে নেমে ব্যাটিংয়ে একেবারে শেষ সেশন দ্বিতীয় দিনে। ঠিক তাই, একেবারে শেষ সেশনে আছি আমরা আজকের দ্বিতীয় দিনে। হাইজিনিক্স স্কোর আপডেটটা হচ্ছে 45, 2 উইকেটে ওয়েস্ট ইন্ডিজের। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। আমার কাছে আসলে মনে হচ্ছে যে সাকিবের রেস্টে চলে যাওয়া দরকার, কারণ তিনি বারবারই একটু তো আনকমফোর্টেবল ফিল করছেন। সেই জায়গা থেকে রেস্ট নেওয়াটাই হবে খুব বুদ্ধিমানের কাজ। এ পর্যায়ে কিন্তু একটা টার্ন ছিল, সেই টার্নটাকে ব্যাক দিয়ে জাস্ট ঠেকালেন ব্রেথওয়েট। রান পেলেন না, অর্থাৎ ডট বল। যাচ্ছেন সাকিব, এভাবে টার্ন করে ভেতরে ঢোকার মুহূর্তে মেহেদী মিরাজ ইনফ্যাক্ট টার্ন করে ভেতরে ঢোকার মুহূর্তে দেখুন কি করলেন আসলে। ভাগ্য ভালো, শেষ মুহূর্তে অ্যাডজাস্ট করে নেগোশিয়েট করতে পেরেছেন, না হলে নিশ্চিত বোল্ড হয়ে যেতেন বোনার। দারুণ টার্ন পাচ্ছেন মেহেদী মিরাজ। দেখুন অফ স্টাম্পের বাইরে পড়ে শার্প একটা ইনকামিং ডেলিভারি ছিল, ভাগ্য ভালো। পরের বল আবারও কিন্তু সামনের পায়ে ভর করে বলটাকে ঠেকিয়েছেন। অর্থাৎ পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিমায় এই মুহূর্তে খেলাটা চলছে, আর এই রক্ষণাত্মক ভাবে শটটা খেলেই ওভারটা শেষ হলো। 16 ওভার শেষে 46, 2 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। এরা আমি পুরো করে ফেলবো এখন, আবার বসবো নাকি? না না, সেটাই আমরা 4টা পর্যন্ত করি। হ্যাঁ, ওরা আসবে কিনা। হ্যাঁ, ওরা আসবে কিনা সেটা দেখেন। আমার মনে হয় ওরা নাই। হ্যাঁ, প্রথম বল নতুন ওভারের আউটসাইড অফ স্টাম্প বলে অ্যাঙ্গুলার ব্যাটে পয়েন্টের দিকে পুশ করলেন প্রান্তে থাকা বোনার, এবং সেখান থেকে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। মুশফিক ছিলেন সেই পয়েন্টের অঞ্চলে ফিল্ডিংটা করছেন। উইকেটের পেছনে তো লিটন কুমার দাস, তাকে আমরা দেখেছি এবং সেটাই হলো। আচ্ছা, বিষয়টা কি একটা হলো? বল বাকি ছিল, সেই বলটা শেষ হলো। মানে ওভারটা তো আগেই শেষ করে দিয়েছিল, সেই জায়গা থেকে একটি বল বাকি রেখেছিল, সেটা কিন্তু বুঝিনি। তাই যাই হোক, সেই শেষ বল থেকে একটি রান নিয়েছে। নতুন ওভারটা শুরু হয়ে যাবে। তবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু আমরা বহুদিন পর টেস্টে খেলতে দেখছি, এবং টেস্টে আসলে আমাদের কতটুকু কি ইমপ্রুভ হয়েছে সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় এখনো সেই একই রকম ভাবেই আছে, যেটা আমরা গত দিন থেকে আমরা বলছিলাম যে সেশন শেষ হবার আগে দিয়ে উইকেটের পতন, কিংবা একটা ভালো স্কোর করতে করতে হঠাৎ করে থেমে যাওয়া, সেটাকে আরো বেশি বড় করতে না পারা, এই সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে। যেখানে আজকে মেহেদী মিরাজ তার শতকটা করেছেন, তারপরেই তিনি কিন্তু আউট হয়ে গেলেন। একটা লফটেড শট খেলে অনসাইডে ধরাটা পড়েছিলেন। তো
সেখানে আসলে তিনি সেই শটটা না খেলে আরেকটু ঠুকিয়ে খেলতে পারতেন, কারণ সেশনটা মাত্রই শেষ হচ্ছিল আমাদের। আর সেই ওভারটা দিয়ে হয়তো আমাদের সেশনটা শেষ হয়ে যেতে পারতো। আমরা আরো একটা কিছু ওভার খেলতে পারতাম পরবর্তী সেশনে এসে। সেই সুযোগটা আমাদের হয়নি। এবং পাশাপাশি যেমন সাকিব এবং সাদমান তারা যেহেতু অর্ধশত রান করেছিলেন, তারাও কিন্তু তাদের ইনিংসটাকে লম্বা করতে পারেননি। তো এই বিষয়গুলো আমরা দেখছি এবং আশা করছি যে ঠিক মতোই আবারও কামব্যাক করবে বাংলাদেশের ব্যাটসম্যানরা, এই জায়গাগুলোতে কাজ করবে। দুটো বল কিন্তু করলেন সাকিব আল হাসান, প্রথম বলেও রান ছিল না, দ্বিতীয় বলেও রান ছিল না। ও প্রান্তে রয়েছেন ব্যাটসম্যান বোনার। জি, এবং একটু দেখে শুনে খেলছেন। তৃতীয় বল সাকিব আল হাসান আউটসাইড অফ স্টাম্প, এবারে কিন্তু আর্মার ডেলিভারি, একেবারে সোজা বল, সেটিকে আবারও রক্ষণাত্মক পুশ করলেন। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে হবে, দারুণ বোলিং করছেন, টার্নও পাচ্ছেন আমরা দেখছি। এই টার্নটা দেখলে তো ভালো লাগে আসলে। এই টার্ন খেলাটা ডিফিকাল্ট হবে আসলে ব্যাটসম্যানদের জন্য। দেখা যাক। 383 রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল, 430 হচ্ছে বাংলাদেশের সংগ্রহ। বলটা ফেস করলেন, অফ স্টাম্পের উপরে যাওয়া বল, কভার ড্রাইভের মধ্য দিয়ে, তবে রানের সুযোগ নেই, একেবারে কাছাকাছি কভার অঞ্চলেই ফিল্ডার রয়েছেন। যাচ্ছেন সাকিব, এবারে রাউন্ড দ্য উইকেট এসছেন, আউটসাইড অফ স্টাম্প, কাভার ড্রাইভ, তবে আছেন, প্রোটেকশন ভালো আছে ওখানে, কাভার, এক্সট্রা কাভার, মিড অফ, পয়েন্ট, সব জায়গায় কিন্তু ফিল্ডার আছেন। হাইজিনিক্স স্কোর আপডেট, 47 2 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। ওভারের শেষ বলটি এবারেও কিন্তু ফ্লাইট দিয়েছিলেন আউটসাইড অফ স্টাম্প, কাভার ড্রাইভ করেছেন, বল ডিপ কাভারের দিকে এবং সেখান থেকে ফিল্ডিং হতে হতে রান তো ব্যথা পেয়েছেন। নিয়েছেন, তবে ব্যথা পেয়েছেন। সাদমান একেবারে কাছাকাছি জায়গায় ছিলেন, তিনি কিন্তু হাতটা বাড়িয়ে বলটা নিতে চেয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে ইতিমধ্যে ওভার শেষ হয়েছে, 17 ওভার শেষ, 47 2 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, গোড়ালির ওইখানটাতে মনে হয়। আর কতক্ষণ, 30 35 40, হ্যাঁ প্রায় 40 মিনিট এখনো খেলা আছে। আরো প্রায় 40 মিনিটের মতো খেলা বাকি আছে। 383 রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 47। বাংলাদেশ প্রথম ইনিংসে 10 উইকেট অর্থাৎ সব উইকেট হারিয়ে 430 রান সংগ্রহ করেছিল। একটু আগে যেটা বলছিলাম, সাকিবের উচিত যে রেস্টে চলে যাওয়া, মাঠ থেকে বেরিয়ে যাওয়া, এবং সেই কাজটা এই মুহূর্তে সাকিব করছেন। কেন বলছিলাম, ওডিআইতে তিনি কিন্তু ইনজিউর্ড হয়েছিলেন এবং এখনো মনে আছে যে সেই ম্যাচটিতে পুরো ওভারটা শেষ করতে পারেননি, একটি বল বাকি রেখে তিনি মাঠ ছেড়েছিলেন। আজকের দিনেও মাঝে, মানে এই যখন শুরুটা হলো দ্বিতীয় বা তৃতীয় তার ওভার, সেই সময়টিতে তিনি কিন্তু হঠাৎ করে ফিল্ডিং করতে যে ঠিক একই জায়গায়, যে পায়ের যে জয়েন্ট বা রানের যে অংশ জয়েন্ট থাকে, সেই জায়গাটিতে তার যে ইনজুরি ছিল, যে টানটা তিনি খেয়েছিলেন, সেটা কিন্তু আবারও আমরা দেখেছি যে তিনি খোঁড়াচ্ছিলেন। তারপরেও তিনি আরো 2 বা 3টে ওভার কিন্তু বল করে গেছেন। এ প্রান্তে সেখান থেকে, সাদমানও হ্যাঁ, সম্ভবত মাঠের বাইরে যাচ্ছেন। খুব সম্ভবত সাদমানও ওই পা দিয়ে আসলে বল আটকাতে যেয়ে পায়ের একেবারে গোড়ালির মধ্যে কিন্তু একটা আঘাত তিনিও পেয়েছেন, সেরকমটাই দেখছিলাম আমরা। অবশ্যই তাকেও, হ্যাঁ তাকেও কিন্তু এই মুহূর্তে ফিজিও এসে মাঠ থেকে নিয়ে যাচ্ছেন। চেষ্টা করা হচ্ছিল, দেখা হচ্ছিল যে তাকে আসলে মাঠে রাখা যায় কিনা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে তাকেও মাঠ ছাড়তে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে রেগুলার যে দুজন আমাদের দলে রয়েছেন 11 সদস্যের দলে, সাদমান এবং সাকিব, দুজনই কিন্তু মাঠের বাইরে যাচ্ছেন। নতুন ওভারটা শুরু হবে, এখনো শুরু হয়নি যেহেতু মাঠে এই বিষয়গুলো চলছিল। আর এখন পর্যন্ত এই সেশনে 17 ওভার খেলা হয়েছে, 47টি রান, 2টো উইকেট। এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেশন বা ইনিংসের এখন পর্যন্ত হিসেবটাও তাই। আমরা একেবারে শেষ আছি, মানে শেষ সময়টিতে আছি, শেষ বিকেলের অবস্থান করছি। সেই সকাল থেকে খেলাটা শুরু হয়েছে, টেস্ট ম্যাচ বলে কথা, লম্বা সময় ধরে খেলা চলতেই থাকে। জি, লম্বা সময় ধরে। আমরা ওয়েস্ট ইন্ডিজের একটু স্কোর কার্ডটা যদি বলি, ব্রেথওয়েট 32 রানে আছেন, ক্যাম্বেল আউট হয়েছেন 3 রান করে, মোস্টে আউট হয়েছেন 2 রান করে, অন্য ব্যাটসম্যান বোনার 8 রানে ব্যাটিং করছেন। মেহেদী মিরাজ, তাকে দেখতে পাচ্ছি পঞ্চম ওভার করবার জন্য আসছেন। প্রথম বল নিয়ে যাচ্ছেন ব্রেথওয়েটের জন্য, ওভার দ্য উইকেটে হালকা একটা টার্ন ছিল, ব্যাকফুটে গিয়ে সেটাতে অফ ড্রাইভ করলেন, লং অফে নাইম, তিনি কিন্তু বলটা কুড়িয়ে ফেরত দিতে দিতে একটিবারের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেছে ব্রেথওয়েটের
ব্যাট থেকে রানটি আসলো 48 দুটো উইকেটে ওয়েস্ট ইন্ডিজ দল। আমার কাছে মনে হচ্ছে যে মেহেদীর আসলে একটা উইকেট প্রাপ্য হয়ে গেছে, যেভাবে আসলে বলগুলো তিনি করছেন সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। পাবেন পাবেন আশা করি। ওভার দ্য উইকেট যাচ্ছেন মিরাজ, আউটসাইড অফ স্টাম্প, অনেক বাইরে ছিল। এবার ব্যাট দিয়ে খেলার চেষ্টা করলেন, আসলে ব্যাট দিয়ে নয়, একটা ডট বল। তৃতীয় বল, এই প্রান্ত থেকে মেহেদী মিরাজ ওভার দ্য উইকেটে আবারও সে টার্ন করে ভেতরে ঢুকার মুহূর্তে ব্যাক ফুটে গিয়ে কাট করেছেন। এবারে ও প্রান্তে ছিলেন বোনার, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল। একেবারে বলের নেই মুশফিক, তিনি বলটাকে আটকে দিলেন, রান নিতে দিলেন না। অর্থাৎ দুটো বল, রান আসলো না। প্রথম বল থেকে একটি রান ছিল। এই আজকের দিনে এখনো কিন্তু 11 ওভার 3 বলের খেলা বাকি রয়েছে। যাচ্ছেন মেহেদী মিরাজ ওভার দ্য উইকেট, সামনে এগিয়ে এসে ফুল টস বানিয়ে একটা কাভার ড্রাইভ করলেন, ডিপ এক্সট্রা কাভার দিয়ে বল সীমানায় পেরোলো। বোনারের ব্যাটে একটা 4 এলো বলতে হবে, ফুটওয়ার্কটা ভালো ছিল, এগিয়ে এসেছিলেন এবং ফুল টস বানিয়ে বলটাকে খেললেন। দলীয় স্কোর কিন্তু 50 পেরোলো, এরই সাথে ওয়েস্ট ইন্ডিজের 52তে পৌঁছে গেল তারা। হাইজিনিক্স স্কোর আপডেট, 52 2 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাইজিনিক্স ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার। ঠিক তাই, ধীরে ধীরে কিন্তু রান তুলছে এবং খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ খুব তাড়াহুড়ো কিন্তু নেই তাদের মধ্যে। তারা আজকের দিনটা শেষ করতে চান উইকেটটাকে ধরে রেখে। এ পর্যায়ে তামিম কিন্তু মেহেদী মিরাজকে টিপস দিচ্ছেন যে কি করতে হবে, কিভাবে বলগুলো দিতে হবে। ভালো, যদিও ক্যাপ্টেন মোমিনুল, কিন্তু তামিমও তো ওডিআই ক্যাপ্টেন এবং একজন অভিজ্ঞ সেনানী, অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ প্লেয়ার। তিনি কিন্তু একটু বুঝিয়ে দিচ্ছেন মেহেদী মিরাজকে। ওভার দ্য উইকেটে আবারও সেই একই রকম টার্ন করে ভেতর ঢোকার মুহূর্তে সামনের পা, না দুটো পা একসাথে জোড়া লাগিয়ে ব্যাটটা দিয়ে বলটা ঠেকিয়েছেন। রান আসবে না এই বলেও। 52 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। ফরওয়ার্ড শট থেকে ইয়াসির রাব্বি, তাকে রাখা হয়েছে পরিবর্তিত ফিল্ডার। যাচ্ছেন মেহেদী মিরাজ, এবারে কিন্তু টার্ন করে ভেতরে ঢোকার মুহূর্তে আবার ব্যাক ফুটে রক্ষণাত্মক ভূমিতে খেললেন। ডট বলে 18তম ওভারে খেলা শেষ হলো, 52 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ।